তো হ্যাঁ গাইস, থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে যাচ্ছি কোথায়। কালকেই তোমাদের বলেছিলাম আমি যে ওই বনে জঙ্গলে যাব। তো এখন যাচ্ছি। এখন দুপুর 3টা বাজে। এই যে দেখো, এই যে এই জঙ্গলটা আছে, এই জঙ্গলের মধ্যেই যাব। তো চলো যাওয়া যাক। এই যে সামনে দিয়ে মামা যাচ্ছে, এটা পুরোটাই ধান ক্ষেত আর এইদিকে গ্রাম আছে। এইদিকে গ্রাম, এই গ্রামটা শেষ হয়ে এদিকে সোজা এই যে শালবন। তো যখন আমরা ছোট ছিলাম তো অনেকবার এসেছি এই জঙ্গলে। তো এত জঙ্গল ছিল না তখন, তখন শুধু শাল গাছ ছিল বড় বড়। আর এখন ফরেস্ট অফিসার থাকায় কাউকে গাছ টাচ করতে দেয় না। তো আগে আদিবাসীগুলা আসতো এখানটায়। তো এই যে দেখো, হাতের জুতাগুলা নিয়ে ধান ক্ষেত দিয়ে যাচ্ছে। এই যে রাস্তাটা কেমন কাদা। তো শীতকালে আমরাও আসতাম এখানটায় অনেকবার। আমি দাদু বাড়ি আসলেই এই বনে ঘুরতে আসি, আসতেই হবে একবার, না হলে জানি না কেমন যেন লাগে। দাদু বাড়ি আসলে ঘোরার মতো জায়গা হচ্ছে এটাই একটা। যখন আমি ছোট ছিলাম, যেমন ধরো 2012, 10, 9 সালে, তখন এখানটা আগে পিকনিক স্পট ছিল। কিন্তু এখন আর এখানটা পিকনিক হয় না, কারণ অনেক জঙ্গল হয়ে গেছে। আর 2-3 বার হয়তো কোনো কিছু হাদসা হয়েছিল, সেই জন্য আর এখানটায় কোনো পিকনিক বগেরা তো কিছু হয় না, কাউকে থাকতেও দেয় না। এই বনের মধ্যে কোনো অস্ত্র, যেমন তোমার কুড়াল, দা বাগেরা, এসব অ্যালাউ করে না। ফরেস্ট অফিসার আছে, গার্ড আছে, ওরা ঘোরাঘুরি করে সব সময়। তো এখানটায় কিছু নিয়ে যাওয়ার এলাও নেই। অ্যালকোহল বগেরা, মেয়ে নিয়ে ঘুরতে আসা, এসব কিছু এলাও নেই এখানটায়। তো এটা দক্ষিণ দিনাজপুরে মইপাল সাইডে পাঁচটা গ্রামের পাশাপাশি এই বনটা লাগানো আছে। এই যে এটা, এখন এই রাস্তা দিয়ে ভিতরে যাব, আর ভিতরে কতটা এরিয়া আছে সেই জিনিসটা তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। তো ফাইনালি প্রবেশ করলাম জঙ্গল, বন, যার যেটা ইচ্ছা বলার বলো। কত জঙ্গল দেখছো। এটা তো ছোট ছোট গাছ। এই দিক দিয়ে আগে রাস্তা ছিল একটা, হয়তো এখনো আছে। এই দিক দিয়ে, এই যে এই দিক দিয়ে এখনো রাস্তাটা আছে, দেখো এই রাস্তাটা। এখন ওইদিকে যাওয়াই যাবে না। এই রাস্তাটা দিয়ে দুটো বেল গাছ ছিল। তো যখন আমরা ছোট, যেই রাস্তাটা তোমাদের দেখাইলাম, এই রাস্তাটা দিয়ে এখানটায় 2 কিংবা 3টা বেল গাছ আছে। তো যখন আমি ছোট ছিলাম, তো দাদু বাড়ি আসলেই এই 3টা গাছে বেল খেতে আসতাম। তো এই রাস্তাটা এখন দেখতে পাচ্ছ কতটা জঙ্গল হয়ে গেছে। আগে এসব গাছগুলা না কাটতে দিত মানুষকে, যে জঙ্গলটা যেন পরিষ্কার হয়। আর গ্রামের এরিয়া বুঝতেই পারছো, এসব কাটলে ক্ষতি হবে। যেটা ভাত টাত রান্না করার জন্য লোক জ্বালানি এখানটায় করতে আসতো, যে এসব কাটলে। তো এখন এদিকে টাচ করতে দেয় না। দেখো এইসব গাছ ছিল না আগে, যখন আমি ছোটবেলা মামা বাড়ি আসতাম, তো এসব গাছ ছিল না। এটা ফাঁকা ছিল, এখানটায় গরু বাঁধা হতো, ছাগল বাঁধা হতো। এমনকি গ্রামের মানুষ এখানটায় ঘাস কাটতেও আসতো। কিন্তু এখন কোনো কিছু অ্যালাউড নেই, কারণ এখন দেখো এইদিকে অনেক গাছ লাগিয়েছে এদিকে। তো তোমাদের ভিতরে নিয়ে যাচ্ছি, ভিতরে আরো অনেক প্রচুর গাছ লাগিয়েছে। এটা একটু একটু না, অনেকটা। হাইটে শেষ করা যাবে না, সাইকেল নিয়েও আসেনি, কারণ বর্ষার সিজন, কাদা। তো চলো হাঁটতে হাঁটতে যত দূর ঘুরতে পারি, তো অতটুকুই ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, খুবই একদম যেমন ভিউ দেখবে না, এমন ভিউ তোমরা দেখোইনি। এখন আছি এই বনের মধ্যে। এই যে দেখো ভিতরটা, এই রাস্তাটা দেখো কেমন, সেই একদম ওয়াও। এখন এই যে মিডিল রাস্তাটা আছে, এটা দিয়ে ভিতরে যাওয়া যায়। এই রাস্তাটা আগে ছিল না যখন আমি আসতাম ছোটবেলায়, কিন্তু ইদানিং এটা তৈরি করলো হয়তো এই যে মামা। তো এইখানটায় কেউ যদি ক্লিপ শ্যুট করতে আসো, ব্লগ শ্যুট করতে আসো, তো মনে হয় না যে তোমার মন খারাপ হবে, কিন্তু জায়গাটা অনেক ভালো, অনেক একদম মাথা খারাপ জায়গা। এই যে দেখতে পাবে এদিকে গাছ। তো এটা শাল গাছ না, শাল গাছ তোমাদের আমি ফুল ডিটেলস দিয়ে দেখাবো, যে শাল গাছ কী হয়, শাল গাছ কেমন হয়, শাল গাছের আঠা কী কাজে লাগে। এই যে মানে অজীব টাইপের একটু গম্ভীর গম্ভীর লাগতেছে। এটা তো শুধু বাইরের এরিয়াটা, ভিতরে চলো ভিতরে।
এই যে গাইস, এই যে রাস্তা, দেখতে পাচ্ছ কেমন জঙ্গল। আগে এই যে এইসব যে ছোট ছোট রাস্তাগুলো আছে এটা দিয়ে হাঁটাহাঁটি করা যেত, কিন্তু পুরো জঙ্গলে একদম ভর্তি হয়ে গেছে। এটা আগে রোড ছিল না, রোড এটা তৈরি হচ্ছে। এই যে এটা হচ্ছে শাল গাছ, দেখো কেমন হয় শাল গাছ, একদম হেভি লেভেলের। এই শাল গাছ দিয়ে অনেক কিছু হয়। এই শাল গাছ গভর্নমেন্ট পারমিশন ছাড়া কেউ আবাদ করতে পারবে না। এটা দেখছো সব শাল গাছ, দেখো সব শাল গাছ এসব। ভেতরের ছোট ছোট পকেট রাস্তাগুলো খুঁজতেছি কিন্তু পাই না। ভেতরের যে ছোট ছোট রাস্তাগুলো থাকে ওইসব রাস্তা পাই না। সেদিনের মতো ভাবছি হয়তো মাইকে অন আছে কিনা। এই যে দেখো এইসব সব শাল গাছ। এই যে গার্ড বাবু আসতেছে ওইদিকে, এই যে প্যান্ট পরা। এই যে দেখো শাল গাছ, এটাতে কি হয়, এই শাল গাছ যেহেতু অনেক দামি দামি কাঠ তৈরি হয়, খাট সুকেস জায়গায় সবকিছু, এটা বড় লোকদের জন্য, আমাদের জন্য না। তো এই গাছ থেকে যে আমরা যে এমন যদি এটাকে মানে চটিল করি তো এখান থেকে একটা আঠা বেরোবে, এই গাছটা আঠা বেরোবে। তো এই আঠা দিয়ে ধূপ তৈরি হয়। শাল গাছ কিন্তু অনেক কাজে লাগে। এই যে এইসব ইসে থেকে আঠা বেরোয়, এই যে এই যে এইসব ইসে থেকে আঠা বের হয়, ওই আঠাকে আমরা ধূপ হিসেবে ইসে করি। এই যে দেখো বের হয়েছে একটু একটু, এই যে তোকে একটু একটু আঠা বের হয়েছে, এটাকে ধূপ। তো এই যে দেখো কত বড় মোটা, এত মোটা মোটা গাছ। এই দেখো গোটা, এটা শাল, একদম শাল গাছে ভর্তি এটা। ঢুকবো এখন। দেখো গাইস কত বড় বড় গাছ, আর একটু একটু না, অনেকটা বড়, অনেকটা। তো গাইস গার্ড বাবু আসলো আমাদের পাশে, কিন্তু কিছু বললো না। এই যে এমন আসলে এমন ফ্যাসিলিটি এখানটায় যে ভিডিও শুট করার কোনো বারণ নেই, কোনো কষ্টও হয় না। কিন্তু এটা পার্ক না, গার্লস বাইকরা নিয়ে আসো না, অ্যালাউড করবে না তোমাদের। মানে জাস্ট ভিউটা দেখে ভাই বাড়ি যাওয়ার ইচ্ছা করে না। দেখো এত সুন্দর লাগতেছে জায়গাটা। ছোটবেলা মামা বাড়ি আসলে শালবাগানে যেতে হবে ভাই, আর কোনো কিছু নেই। কারোর টিউশন থাকুক ওকে আমি তাও নিয়ে আসবো, যে তোর টিউশনে চোর, তোর টিউশন থেকে আমি সোজা শালবাগানে যাব। তো এটাই হচ্ছে এই শালবাগানে ঘোরার মজা। কিন্তু পকেট রাস্তা এখন পাই না। এই পকেট রাস্তা দিয়ে গেলে বলো তো, বড় বড় আগে যে শালবাগান, যেমন বড় বড় আগে ঝড়গুলা হইলো, ওই ঝড়ের মধ্যে অনেক বড় বড় গাছ পড়ে আছে। তো ভাবছিলাম যে ওই সব গাছগুলোকে তোমাদেরকে দেখাবো, কিন্তু পকেট রাস্তা পাই না, আর এত জঙ্গল হয়ে আছে। দেখো আগে এমন জঙ্গল ছিল না, আগে লোক এখানটায় মানে আসতো না, ছোট ছোট গাছগুলোকে কাইটে নিয়ে বাড়ি চলে যেত। এখন এসব কাজই করতে দেয় না, এখন তো বুঝতেই পারছো। এই যে এসব দেখতে পাচ্ছ সব শাল, দেখো শাল গাছ। শাল গাছ কিন্তু গভর্নমেন্ট পারমিশন ছাড়া তোমাকে এলাউ করবে না। এটা একটু একটু না ভাই, অনেকটা অনেকটা। শাল গাছ কিন্তু চট করে বড় হয় না। তো বুঝতেই পারছো এত বড় এত বড় গাছ, তো কত বছরের এই পুরানা বাগান। আমিও জানি না, দাদুরাও বলেছিল যে ব্রিটিশ আমলের এই জঙ্গলটা, তো ব্রিটিশ আমল থেকে এখনো আছে। তো তোমরা যদি আসতে চাও, মহিপাল পাঝাটা গ্রামের পাশেই এই বনটা পেয়ে যাবে, দক্ষিণ দিনাজপুর। খুবই সুন্দর জায়গা, খুবই। তোমরা পার্কে 80 টাকা, 90 টাকা, 100 টাকা দিয়ে টিকিট করে যাবে না, তাও এতটা ভিউ পাবে না। দক্ষিণ দিনাজপুর কালডিগি পার্কে কোনো কিছু নেই, এখানটায় এসো ফ্রি মাইন্ড। ব্লগ করবে, শ্যুট করবে, ফটোশ্যুট করবে, এসব বাদ দিয়ে কোনো ইলিগালি কাজ না। শুধু এসব যদি করতে চাও তাহলে আসতে পারো, একদম বিন্দাস।
বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসতে চাইলে, পিকনিক, ফরেস্ট, কেউ ঘোরাঘুরি করতে আসতে চায়, তো এইসবের জন্য আসতে পারো, কিন্তু ইলিগালি কাজের জন্য না। তো দেখো, এসব নাজারা কোথায় দেখতে পাবে? সাউন্ডটা শোনা যায়, একদম জঙ্গলি সাউন্ড। দেখো ভাই, কত বড়, একটু একটু না, কত বড়। এই দিকটা তো যেতেই পারলাম না, রাস্তা বন্ধ। দেখো, এটা সব শাল গাছ। বড় হওয়ার সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। ছোটবেলায় কুলের সিজন ছিল, বনকুল হয়, তো এই বনকুল এই বাগানে ভরপুর। তো ওই বনকুল খেতে আসতাম। টিয়া পাখি, টিয়া পাখি তো এখন দেখা যায় না কোনো জায়গায়, কিন্তু এই জায়গায় আছে, এই জায়গায় আছে টিয়া পাখি, কিন্তু বড় বড় গাছের মধ্যে আছে। সবকিছু বদলায় যায়। কত টিয়া পাখির জন্য কত এই ফরেস্টে আসছে আমরা, টিয়া পাখির জন্য আমরা কত কি করছি। এই গাছে উঠবো, একে গাছে উঠাবো, এখান থেকে টিয়া পাখি নিয়ে যাবো। দেখে গেছে, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক শ্যুট করলাম। তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এখানে একটা ছোট মার্কেট বসে, মেলাও হয়, চড়ক মেলা নামে। ওই যে ঘোরায় যে মানুষটাকে, ওই মেলাটা চড়ক মেলা। তো এই জায়গাটা হয় ওই মেলাটা। তো যাওয়ার পথে সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে এখন যাবো বাড়ি। চলো। তোমাদের ভালোবাসা পেয়ে না অনেক মোটিভেশন লাগে, যে আরও ভালো ভালো জায়গায় যাব, অনেক ব্লগটা ধামাকাধার করব, ব্লগ ভালো করব, এটা করব ওটা করব। তো যদি তোমরা যদি লাইক, কমেন্ট, শেয়ারই না করো, সাবস্ক্রাইব যদি নাই করো, তো কী করে মোটিভেশন পাবো? ডিমোটিভেট হয়ে যাব। তো প্লিজ 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 গাইজ, তোমাদের অনেক সাপোর্ট দরকার। তো ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, এখান থেকেই করছি।